আসসালামু আলাইকুম। আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার। আজকে বর্ষার দিনে ছুটে আসলাম টুম্পার বাড়িতে। টুম্পার এই ভিডিওটা এসছিল আমার কাছে দুদিন আগে। দুদিন আগে টুম্পার ভিডিওটা এসছিল সাবিনা ইয়াসমিন, সে তার ফেসবুক অ্যাকাউন্টে টুম্পার ভিডিওটা শেয়ার করে। সেখান থেকেই দেখা যে তার কষ্টের জীবন এবং তার যুদ্ধের গল্প। টুম্পা, এই যে কষ্টের জীবন, মানে আমি এসে দেখলাম যে আপনার মানে এই বর্ষার ভিতরে আমি যদি না আসতাম, বৃষ্টির কারণে আপনার এই কষ্টটা আরও বেশি করে ফুটে উঠেছে সবার সামনে। আমি দুদিন আগে আপনার ভিডিওটা দেখলাম ফেসবুক। বিয়ে হয়েছিল কোথায়? দিল্লি আগ্রা। দিল্লি আগ্রাতে। আপনি সংসার জীবনে ছিলেন কত বছর? 13 বছর। 13 বছর। কিন্তু এই 13 বছর এতটা লং টাইম সংসার করার পরে কেন মনে হলো যে সংসার পরিত্যাগ করার বিষয়টা, তালাকের বিষয়টা কেন মনে হলো যে সেখান থেকে চলে আসা প্ল্যান কেন? মদ গাঁজা খেত, মারধর করতো, খাওয়া ভাড়া মাকা দিত না, তার কারণে আমি চলে এসেছি। সে 13টা বছর অনেকটা লম্বা সময় তার সঙ্গে একসঙ্গে সংসার করেছে এবং দুটো বাচ্চার মা সে। তারপরেও 13 বছর পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে তার সঙ্গে থাকাটা আসলে বাকি দিনগুলোতে বড্ড কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছিল। কারণটা হলো যে তার উপরে অত্যাচারটা দিন দিন বেড়ে গেছিল। মদ গাঁজা খাওয়ার কারণে সে সেই সংসার ত্যাগ করে চলে আসে বাবার বাড়িতে। সবাই মনে করে যে, প্রত্যেকটা মেয়েই মনে করে যে তার যখন স্বামীর বাড়িতে আশ্রয় না হয় সে বাবার বাড়িতে নিশ্চয়ই সে আশ্রয় পাবে, কিন্তু এখানে ভিন্ন ছিল টুম্পার জীবনটা। এখানে যখন সে বাবার বাড়িতে আসলো এবং তার বাবারা কিন্তু উদার মনে তার ঘরের দরজা খুলে দেয়নি যে আসো আমরা তোমাকে অ্যাকসেপ্ট করে নিই। তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে এবং সে এমন একটা পরিস্থিতিতে সে আছে আজ, সে দুটো বাচ্চা নিয়ে যেখানে দাঁড়িয়ে সে সত্যি অতি কষ্টের একটা বিষয়। কারণ সে যে ঘরটাতে থাকে সেই ঘরটাই আমার চোখে সবচেয়ে বেশি ভাসছে, কারণ সেই ঘরটা আসলে থাকার যোগ্য না। আপনারা যদি নিজে চোখে ক্যামেরাতে আমি কতটুকুই বা তুলতে পেরেছি সেটা আমি বলতে পারবো না, তবে তার ঘরটা আসলেই থাকার যোগ্য না বলে আমি মনে করছি। সামনে কাল বৈশাখী আসছে, সে যে জঙ্গলের ভিতরে বাস করছে, এখানে যখন তখন যে কোনো একটা বিপদ ঘটতে পারে। দ্বিতীয়ত, আপনি যে এত কষ্টের ভিতরে থাকেন, আপনার সংসার চলে কিভাবে? ওই ওই খুব কষ্টই চলে। কি করেন আপনি? মানে সারাদিন তো কিছু না কিছু খেতে হয়, তো জীবিকা আসে কোথা থেকে? আমি তো দেখলাম আপনি সম্ভবত ব্লাউজের কিছু সেলাই করেন। হ্যাঁ, ওই ব্লাউজ সেলাই করেই চলে। ব্লাউজ সেলাই করে দিনে কত টাকা ইনকাম হয় আপনার? ওই 40-50 টাকা হয়। 40-50 টাকা। যেখানে এই দুর্মূল্যের বাজারে 40-50 টাকা সাধারণত আমাদের পকেট খরচে চলে যায়। এটা কোনো গর্ব করার বিষয় না, এটা একটা লজ্জাজনক বিষয় যে যেখানে আমাদের পকেট খরচে চলে যায় 40-50 টাকা, কেন তার থেকেও বেশি চলে যায়, সেখানে টুম্পার সংসার চলে মাত্র 40-50 টাকা। আপনি যে এই যে দুটো বাচ্চা নিয়ে এই ঝড় বৃষ্টির ভিতরে এখানে থাকেন, ভয় করে না আপনার? ভয় করে। ওটা আপনার বাচ্চা? এখানে আসো। এই ঝড়ের সময় আপনি এই তো সামনে কাল বৈশাখী আসবে, তখন আপনি কি এখানেই থাকবেন? এখানেই থাকবে। হ্যাঁ, সেটা ছাড়া আর কোথায় বা থাকবে সে? তার বাসস্থান এটা। এটা কি আসলেই থাকার জায়গা? টুম্পার কাছে কিন্তু এটাই থাকার জায়গা। তার বেশি কিছুর প্রয়োজন নেই। তার দুবেলা দুমুঠো ভাত এবং থাকার মতো মাথার উপরে একটু ভালো রকমের একটু থাকার জায়গা হলে সেখানে তার থেকেও বেশি প্রয়োজন তার বাচ্চা দুটোর ভবিষ্যৎ নিয়ে। তার বাচ্চা দুটোর ভবিষ্যতের কথা আমি এই কারণে বললাম, কারণ তাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে কাগজপাতির উপরে। তাদের প্রমাণপত্র নেই। প্রমাণপত্র বলতে ওদের আধার কার্ড নেই। আধার কার্ড নেই না? তোমার নাম কি? রিমিকা। রিমিকা। তুমি স্কুলে যাও না? না, স্কুলে যায় না, কারণ তার আধার কার্ড নেই, সেই কারণে সে স্কুলে যেতে পারে না বা ভর্তি করানো যায় না। সেটাই হলো টুম্পার সবচেয়ে বড় অসুবিধা। আপনি সরকারের কাছে সর্বপ্রথম কি চাইবেন? মানে আর কি ঘর চাইবেন নাকি বাচ্চার প্রমাণপত্র? প্রমাণপত্র। তার কাছে তার এই বাসস্থান থেকেও সবচেয়ে মূল্যজনক হয়ে দাঁড়িয়েছে তার প্রমাণপত্র। হ্যাঁ, আমাদের কাছে যে প্রমাণপত্র কতটা মূল্যবান সেটা আমরা প্রত্যেকেই জানি, কারণ এখনকার যিনি সরকার আছেন তিনি আমাদের নাগরিকত্ব নিয়ে যে কতটা হেনস্থায় ফেলছেন সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সেখানে টুম্পার আধার কার্ড নেই, আবার ওই টুম্পার বাচ্চার আধার কার্ড নেই। আপনার আছে তো আধার কার্ড? টুম্পারও আধার কার্ড নেই। মানে গোটা 3 জনের কারোর কোনো প্রমাণপত্র নেই। যদি কোনো সরকারি সুবিধা সে পায়,
পাবেই বা কি করে? তার তো কোনো প্রমাণপত্র নেই। আগে তার প্রমাণপত্রের কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি এই ভিডিওটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য করছি, কারণ আপনি দেখেন যে এতগুলো অনুদান কোথায় না কোথায় আমরা এত লাখ লাখ হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছি, সেখানে টুম্পার ঘর এটা আসলে গোয়াল ঘরেরও যোগ্য না বলে আমি মনে করি, কারণ এর থেকে বেশি ভালো ঘরে গরুরা বাস করে। আজকে আপনি কি রান্না করেছেন? সজনে শাক। শুধু সজনে শাক? তুমি ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো? শুকনো শাক। সজনে শাক দিয়ে সে ভাত খেয়েছে। তার ঘরের অবস্থাটা দেখেন। আসলে সে ঝড় মোকাবিলা করা তো দূরের কথা, হাওয়া মোকাবিলা করার ক্ষমতা রাখে না। টুম্পা যেখানে রান্না করে সেই জায়গাটা এতটা জর্জীর্ণ অবস্থা যে সেখানে সামান্য একটু বৃষ্টি হলো, আজকের ওয়েদার সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, সেখানে সামান্য বৃষ্টিতে তার চুলোতে জল উঠে গেল। এরকম একটা ওয়েদারে যখন টুম্পার বাড়িতে আসলাম, চারিদিকে তো মেঘাচ্ছন্ন, দ্বিতীয়ত তার ঘরে কোনো কারেন্টের বন্দোবস্ত নেই, কারেন্ট নেই তার ঘরে। এরকম একটা সময় এই ঘরটা কত ছোট ক্ষুদ্র ঘরে এই দুই বাচ্চা নিয়ে টুম্পা এখানেই থাকে, এই মেঝেতেই থাকে। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম? আমার নাম রিমিকা। আর তোমার ওটা বোন, তোমার দিদি? দিদির নাম কি? সুমাইয়া। তারা দুই বোন কত অযত্নে বেড়ে উঠছে। এটি গ্রাম আমুলিয়া এবং পঞ্চায়েতের কাছেই অবস্থিত এই গ্রামটি, এবং এটা দক্ষিণ আমুলিয়া, থানা দেগঙ্গা। টুম্পা যেখানে বাস করে সেটি হলো দক্ষিণ আমুলিয়াতে। আপনি যদি আপনার ব্যক্তিগত টাকা থেকে টুম্পার জন্য কিছু দান করতে চান, তাহলে এটি দক্ষিণ আমুলিয়া বিলপাড়া, না? এখানে আসতে পারেন এবং আপনি নিজে হাতে টুম্পার জন্য কিছু করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে।